Hi there, I'm Aisha. In today's class, we will learn some word meaning of your Korean vowel. অর্থাৎ আজকে ক্লাসে আমরা শিখব কিছু your Korean vowel এর word meaning. So, let's get started. এখানে স্ক্রিনে আমরা কিছু your Korean vowel এর word meaning দেখতে পাচ্ছি। সবার প্রথমে যেটা আছে সেটা হলো 여자. 여자. 여자 means woman. 여자 means woman. অর্থাৎ মেয়ে বা নারী। দুই নম্বরে যেটা আছে সেটা হলো 여름. 여름 means গ্রীষ্মকাল. 여름 means summer or গ্রীষ্মকাল. তিন নম্বরে যেটা আছে সেটা হলো 여행. 여행 means travel. 여행 means travel. 여행 means travel. চার নম্বরে যেটা আছে সেটা হলো 여권. 여권 means passport. 여권 means passport. পাঁচ নম্বরে যেটা আছে সেটা হলো 여유. 여유 means leisure. ছয় নম্বরে যেটা আছে সেটা হলো 여기. 여기 means here. 여기 means here. 여기 means here. অর্থাৎ এখানে রাখো. 여기 রাখো. যাই হোক, একটু মজা করলাম। সাত নম্বরে যেটা আছে সেটা হলো 여동생. 여동생 means younger sister আর 남동생 means younger brother. এখন younger sister বা brother শুধু যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষ থংসেং এরকমটা বলে, থংসেং। সো এত কিছুতে না যাই। 여동생 means younger sister. 8 নম্বর যেটা আছে সেটা হলো 여우. 여우 means fox. 여우 means fox অর্থাৎ শিয়াল. 여우 means শিয়াল. 9 নম্বরে যেটা আছে সেটা হলো 여왕. 여왕 means queen. 여왕 means রানী. 여왕 means রানী. 10 নম্বরে যেটা আছে সেটা হলো 여선이. 여선이 means steal. 여선이 means steal. For example, 여선이 왜 그랬어? So, 여선이 means steal. আশা করছি যে আপনারা আজকে ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি আপনারা আজকে ক্লাসটি বুঝে না থাকেন তাহলে আমাকে সেটা অবশ্যই জানাবেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেটা সম্পর্কেও আমাকে জানাবেন। কোনো কোয়েশ্চেন হতে পারে বা যে কোনো কিছু জানার ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাকে সেটা জানাতে পারেন। In the next video, we will learn some word meaning of O Korean vowel. অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা শিখব কিছু O Korean vowel সম্পর্কে। So, see you soon in the next video. Bye bye. 안녕.